গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ। সবাইকে জানাই জুম্মা মুবারক। সকালবেলা হচ্ছে এই যে নরম নরম খিচুড়ি দিয়ে সকালটা শুরু করলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে সকালে উঠে কিন্তু বৃষ্টি একদমই পাইনি। তো তারপর আর কি, খাওয়া দাওয়া শেষে চলে যাব বাজার করার জন্য। এটা তো ডেইলি রুটিন, ডেইলি বলতে প্রতি সাপ্তাহিক রুটিন শুক্রবারে বাজার করা। আর শুক্রবারে বাজার না করে রাখলে কিন্তু সারা সপ্তাহ অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এই যে খুব মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম আমার তৈরি করা আচার, সেই সাথে শাশুড়ির তৈরি করা আচার, সব কিছু একসাথে মিক্সড করে সকালে খানাপিনাটা বেশ ভালোই জমে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে বাজারে চলে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। আর ছেলে বিরক্ত করতেছিল বলে ছেলেকে হচ্ছে এই যে মিষ্টি খেতে দিয়ে দিলাম। যে ছানাটা নিয়ে এসেছিলাম গতকালকে, সেই ছানাটার কিছুটা পরিমাণ হচ্ছে বাবুকে দিয়ে দিলাম। একা একা বসে বসে খাবে। আর আমি হচ্ছে বাজার গোছগাছ করব। তো আজকে বাজার থেকে মাছের বদলে অন্য একটা জিনিস নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে মুরগির লটপটি বা মুরগির নেহারি যেটাই বলেন, মানে একটা মুরগির যত প্রকারের অবশিষ্ট অংশ আছে সবগুলোই এখানে, শুধুমাত্র কলিজা বাদে সবই আছে। তো এগুলো একদমই টাটকা ছিল। আর এই জন্য হচ্ছে নিয়ে চলে আসলাম। তো এগুলো কেটে বাছতে অনেকটা সময় লাগবে। তো আমি মোটামুটি পর্যায়ে যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে কেটে বেছে রেখে দিলাম। আরও প্রসেস বাকি আছে, সেগুলো পরে করা যাবে। কারণ এমনিতে জুম্মার দিন চলে এসেছি, আরও বাজার গোছানো সহ রান্না করতে হবে দুপুরের, অনেকটা সময়ের ব্যাপার। তারপরে কিন্তু এর পিছনে অনেকটা সময় দিয়েছি। মাথাগুলো কেটে আলাদা করেছিলাম। এখানে ছোট ছোট যে পরান যেটাকে বলে সেগুলো ছিল অনেকগুলা, সেগুলো পরিষ্কার করেছি। শুধুমাত্র কয়েকটা পা ছিল, পাগুলো হচ্ছে ক্লিন করতে আমার বাকি আছে। আর চামড়াগুলো হচ্ছে 5-7 বার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো পলিতে করে রেখে দিব। তো পরবর্তী কোনো একদিন গরম পানি করে পাগুলো হচ্ছে ক্লিন করব। আর সেই সাথে চামড়াগুলো একটু ভালো করে ক্লিন করব। তো এখন হচ্ছে আমি প্যাকেট করে রেখে দিলাম। আজকে আর এগুলো রান্না করব না, কারণ আজকে রান্নার প্ল্যানে হচ্ছে ভুড়ি রান্না করব, সেরকমই হচ্ছে কথা ছিল। তো ভাবলাম ভুড়িটা রান্না করি। তো ভুড়ি রান্না করতে একটু সহজ হলো এই জন্য আমার, যে গতকালকে আমি মশলাটা আগেই করে রেখেছিলাম, আর এই জন্য হচ্ছে আমার একটু সহজ হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি ভুড়িটা আগে ভালো করে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে পরবর্তীতে তেলের ভিতর আমি কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে এখন ভুড়িটা দিয়ে দিব। দুপুরে খাবার আজকে শুধুই ভুড়ি করেছিলাম, কারণ হাতে একদমই সময় ছিল না আমার। বাজার করে আসতে আসতে হচ্ছে 12:30 বেজে গিয়েছিল। আর তারপর হচ্ছে এই যে আমার এখনও কিন্তু আরও কাজ আছে, মানে বাজারটা গোছানো। তো বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের শুক্রবারটা কেমন ব্যস্ততায় কাটে কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচুর ব্যস্ততায় কাটে এই শুক্রবার দিনটা। সপ্তাহের অন্য দিনগুলো কিন্তু এতটা ব্যস্ততায় কাটে না। অনেকগুলা লেবু নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম যে একটু শরবত করে দেই ছেলের বাবার জন্য, নামাজ পড়ে এসে হচ্ছে শরবত খাবে। তো এই যে লেবুগুলো দিয়ে হচ্ছে আমি এখন শরবতটা করে নিব। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন বাট একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমার ছিল না, কারণ হচ্ছে আমি কিছুতে ভয়েস দিতে পারতেছিলাম, শব্দ নয়েজ ঘরের ভিতরে সম্ভবই হচ্ছিল না। ছেলের বাবা মনে আমার ফোন হাতেই নিতে দিচ্ছিল না, এমন একটা অবস্থা। যাই হোক, আমি ভয়েসটা দিচ্ছি বাহিরে এসে, এবং বাইরে প্রচুর শব্দ, তারপরে সুন্দর দৃষ্টিতে দেখবেন। অভ্যাস হয়ে গেছে, তাই ভিডিও আপলোড না করে থাকতেই পারছিলাম না। আর আমি যদি একটা ভিডিও আপলোড করি আমার একটু হলেও ওয়াচ টাইম বাড়বে, আর এই জন্যই কিন্তু ভিডিওটা দেয়া। এখানে আমি সুন্দর একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছি, সাথে হচ্ছে 2টা ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডিশটা কিন্তু অলরেডি আমি আগেই ব্যবহার করে নিয়েছি। আর এই কিউট ঝুড়িটা দেখতে ভালোই লাগছিল। আমি লেবুগুলো হচ্ছে এইখানে আর কী সবজি এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি দেখবেন।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।